প্রতিশোধের জেরে এবার কুসুমের জীবনের বাজি লাগিয়ে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী কুসুমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, কুসুমের জীবনে বাজি লাগানোর জন্য কুসুম এবং আয়ুষকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মিডিয়ার কাছে ধরা ফেলে দেওয়ার নোংরা এক চক্রান্ত কষে, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে আজ যে আয়ুষ তুমি কুসুমকে সারপ্রাইজ করার জন্য তুমি কুসুমের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো, সেই খবরটা আর কেউ না জানলেও ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ফাঁকি দিতে পারলে কোনো মতে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। তার জন্য তো আজকে তোমাদের রাগটা তোমাদের জন্য যাতে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকে, সেই ব্যবস্থা এবারেই মীনাক্ষী করবে। আজকে রাতেই কুসুমের গোটা জীবনটা আমি ছন্ন বিছন্ন করে দেবো, যাতে করে কিনা কুসুম এই মুখ লজ্জায় কাউকে না দেখাতে পারে, এক পর্যায়ে আত্মহত্যার পথকে বেছে নেয়। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা কুসুম এবং আয়ুষের কোল্ড ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিয়ে ওদেরকে ঘরবন্দি করে ফেলে, এবং তার পর মুহূর্তে আয়ুষ এবং কুসুমের মধ্যে যখন কিনা নেশা চলে যায়, এবং তার পর মুহূর্তে আয়ুষ কুসুমকে চেপে ধরে এবং কুসুমের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কুসুমকে নিজের ভালোবাসায় লিপ্ত করে ফেলে। ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে নিজের উপর থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে যখন কিনা আয়ুষের ভালোবাসায় সিক্ত হতে শুরু করে দেয়, এবং একে অপরের অজান্তে যখন কিনা নেশার ঘরে নিজেদের অজান্তে অনেকটা কাছাকাছি চলে আসে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মিডিয়াকে যখন কিনা মীনাক্ষী খবর দিয়ে বলতে থাকে যে তোমরা এখনও পর্যন্ত মিডিয়া হাউসগুলো কী করছো কেন, এবং অন্ধ এর মতন চুপ করে বসে আছো হাতে হাত দিন, তো সেটাই বুঝতে পারছি না। তোমরা কি জানো না যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও আয়ুষ্মান গাঙ্গুলি রীতিমতো অবৈধ সম্পর্ক বজায় রাখছে, দিনের পর দিন কুসুম সরকারের সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে কুসুম সরকারকে ব্যবহার করছে ওদের কোম্পানির জন্য, এবং এর বিনিময়ে কুসুম সরকার যদি কোনো রকম কোনো মুখ খুলে প্রেসে লোকেদের সামনে কোনো রকম কোনো অভিযোগ আনার চেষ্টা করে, তাহলে সোজাসুজি ওদেরকে হুমকিও দেওয়া হয়েছে যে তাহলে কুসুম সরকারের আপত্তিকর সমস্ত ভিডিও ফুটেজগুলো আয়ুষ্মান গাঙ্গুলি সমস্ত লোকেদের সামনে লিক করে দেবে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই রীতিমতো কুসুম সরকার সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে। তাহলে ওর প্রতি ন্যায় বিচার পাওয়া থেকে তোমরা কোনো মতেই এটা নিয়ে রিপোর্ট করতে পারো না, নাকি ইন্দ্রাণী গাঙ্গুলির প্রভাব খাটিয়ে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিতে পারে? অন্যদিকে প্রেসের লোকেরা যখন কিনা সিকিউরিটি গার্ডকে পাত্তা না দিয়ে যখন কিনা সোজা আয়ুষের ঘরে এসে ঢুকে পড়ে, এবং সেখানে দরজা ভেঙে ঢুকে পড়া মাত্রই আয়ুষের সঙ্গে কুসুমকে ঘনিষ্ঠ অবস্থা দেখা মাত্রই যখন কিনা তারা সম্পূর্ণরূপে লাইভে চলে যায়, এবং তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেই লাইভ সম্প্রচার হওয়া মাত্রই দেখা মাত্রই বাড়িতে ছুটতে ছুটতে আসা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রেসের লোকেরা যখন কিনা ঘিরে ধরে এবং বলতে থাকে যে ছি ছি ছি, ইন্দ্রাণী গাঙ্গুলি যে মানুষটা কিনা মিথ্যে ভালো মানুষই হওয়ার অভিনয় দেখিয়ে গোটা সমাজকে বোকা বানাতে পারে, সেই মানুষের দ্বারা সমস্ত কিছু সম্ভব, নয়তো বা তার ছেলে বাড়ির মধ্যে একটা কাজের মেয়েকে নিজের বিছানায় নিয়ে যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে, পরক্রিয়া করে বেড়াচ্ছে, সেই মা আবার মুখ দেখায় কি করে? নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার। আপনি কি মনে করছেন এই সমস্ত কিছু আপনার বাড়িতে কুকীর্তি দিনের পর দিন ঘটে যাবে, এবং এই সম্পর্কে আমরা প্রেসের লোকেরা কেউ কোনো কিছু দুরক্ষরও টের পাবো না? মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি এতদিন ভুল ছিলেন। আমাদের প্রেসের লোকেদের কাছে যখন একবার খবর এসেছে, এবার এটা গোটা সমাজ জানবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।